একটা সময় ছিল যখন ডাকাতরা ডাকাতি করতে যাওয়ার আগে ঠাকুরের পুজো করতেন এবং ডাকাতির একটা অংশ ঠাকুরকেই প্রদান করতেন। তবে সময় বদলেছে, ডাকাতির ধর্ম বদলেছে। এখন চোর ডাকাতরা ডাকাতি করছে মন্দির থেকে। খাস কলকাতাতেই ঘটেছে এমন ঘটনা, যেখানে পরপর দুটো মন্দির থেকে মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স লুট করে নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। আনুমানিক 70 থেকে 80 হাজার টাকা লুট হয়েছে বলে দাবি মন্দির কর্তৃপক্ষের। তবে দুষ্কৃতীদের এই কুকীর্তি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। দক্ষিণ কলকাতার এক জনপ্রিয় মন্দির লালকা হনুমান মন্দির, সেখানে শুক্রবার 6 ফেব্রুয়ারি গভীর রাতে ঘটে দুঃসাহসিক চুরি। রাত 3টে নাগাদ প্রথমে বাইক আরোহী দুই যুবককে এলাকায় ঘুরঘুর করতে দেখা যায়। এরপর তৃতীয় ব্যক্তির আবির্ভাব ঘটে। তৃতীয় ব্যক্তি ভেতরে ঢোকে। তখন বাইরে বাইকে বসে চারিদিকে সতর্ক নজর রাখছিল দুই যুবক। প্রায় ঘন্টা দেড়েক 3 যুবকের সম্মিলিত অপারেশনের পুরোটাই ধরা পড়ে মন্দিরের বিভিন্ন দিকে এবং ভেতরে লাগানো সিসিটিভি ক্যামেরায়। বিষয়টা জানাজানি হয় শনিবার 7 ফেব্রুয়ারি সকালে। পুরোহিত মন্দিরে এসে দেখতে পান তালা ভাঙা, প্রণামীর বাক্স থেকে চুরি গিয়েছে কমপক্ষে 70,000 টাকা। এই বিষয়ে মন্দিরের পুরোহিত বমবম চৌধুরী বলছেন, তিনি সকালবেলা এসে দেখেন মন্দিরের গেটের তালা ভাঙা। প্রতিদিন সকাল 7টায় ঠাকুরের আরতি হয়, সেই কারণে তাকে মন্দিরে আসতে হয়। তিনি মন্দিরে এসেই ভাঙা তালা দেখে তাজ্জব বনে যান। পরে তিনি মন্দিরের ভেতরে প্রবেশ করলে দেখতে পান মন্দিরের প্রণামী বাক্স ভাঙা এবং তার ভেতর থেকে সমস্ত প্রণামীর টাকা গায়েব। তারা ঘটনার পরে স্থানীয় জনপ্রতিনিধি এবং পুলিশকে খবর দেন। কি বলছেন মন্দিরের পুরোহিত বমবম চৌধুরী, শুনবো। स्नान पुजनान करके भगवान को पूजा देने के लिए देखता हूँ ये गेट टूटा हुआ। उस समय लगभग 6 बज रहा था लगभग के। तो आया अंदर में देखा प्रणामी बक्सा भंगा, टाका पैसा बाहर है। तो मैंने कमेटी को फ़ोन किया, कमेटी आया, सीसीटीवी थाना को बुलाया, सीसीटीवी देखा और उसके बाद जो करेगा थाना प्रभारी करेंगे। जो करेगा চুরি কি হলো? টাকা पैसा चोरी बोलो। কত টাকা ছিল তাও অনুমান? अनुमान 80-90 का अनुमान 80-90 হাজার টাকা लगभग। সিসিটিভিতে দেখা যাচ্ছে যে একবারে তিনজন মিলে এসে চুরি করে নিয়ে গেছে। 3 जन नहीं, 1 जन मिल के अंदर प्रवेश किया है, अंदर 1 जन चोरी किया है, बैग लेके तब बाहर भागा। বাইরে বাইরে हाँ, अब बाहरी बैग से 2 जन था, बैठ के सीधा चला गया। এরকম এর আগে কোনোদিনও ঘটেছে? এর আগে ना नहीं, ऐसे कोई रकम नहीं, कभी नहीं। ये 50 साल के अंदर में कभी नहीं। लगभग आदमी लोग यहाँ का परेशानी लोग बोल रहे हैं, लगभग ऐसा घटना कभी हुआ ही नहीं। ये पहली बार घटना हुआ। আপনাদের তো একবারে নিরাপত্তার বেষ্টনী দেওয়া, সিসি ক্যামেরা লাগানো, তালা লাগানো আছে, তারপরেও এরকম ঘটনা ঘটছে, নিরাপত্তার অভাব ঘটছে। ये हमको क्या क्या लग रहा है कि आप लोग यहाँ पे ताला लगा हुआ है, सीसीटीवी है? 2 ताला लगाए हुए थे, सीसीटीवी है, तब पर चोर का ऐसा हिम्मत है, चोरी करके चला गया। वो भी भगवान के वो भी भगवान के दरबार, कोई दान देने के लिए आते हैं भगवान के दरबार। कब ये देखे पहले ये 6 बजे हम देखे, आज 6 बजे देखे। 7 बजे हम लोगों को आरती होता है, आरती करके उसके बाद पूजा पाठ शुरू करते हैं। उसके बाद उससे पहले देखा चारों बगल बिखरा पड़ा हुआ था। आप ही पहले आए थे? हाँ, हम ही पहले आए थे। जब यहाँ पे आए, यहाँ पे तो हर रोज कितना लोग आते हैं लगभग? सुबह को पूरा दिन, पूरा एक सप्ते में बहुत लगभग 1000 के अनफोन आदमी लगभग आते हैं। पर डे नहीं, शनिवार मंगलवार मिला के। उन्हीं लोगों का दान? हाँ, उन्हीं लोगों का दान था। सब चोरी हो गया? सब चोरी हो गया। पुलिस को बुलाया था? हाँ, पुलिस बुलाए, पुलिस आए, पुलिस इंक्वायरी किए, सीसीटीवी फुटेज लिए, उसके बाद चले गए। उसके बाद तो थाना हम लोगों को तो कुछ क्या दावी क्या रखता है? अब वो थाना प्रशासन देखेगा। এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন, যেখানে ঠাকুর সুরক্ষিত নয় সেখানে মানুষজন কিভাবে সুরক্ষিত হতে পারবে? আজ মন্দিরে লুট হচ্ছে, কাল বাড়ি থেকেও চুরি হতে পারে। কি বলছেন স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ গুহ, শুনবো। এরকম কোনোদিনই আগে ঘটেনি, তাই এই প্রথম। প্রত্যেক দিনই আসা যাওয়া করি, ঠাকুর প্রণাম করি, কিন্তু এইভাবে যে চুরি হবে আশা করিনি কোনোদিন, কেউ আশা করেও না। কারণ আগেকার লোকেরা ডাকাতরা চুরি করে এনে মন্দিরে দিত, আর এখন মন্দির থেকে চুরি করে লোকে ইউজ করছে। এই হচ্ছে ফারাক। একবারে ওপেন রাস্তা, 24 ঘন্টা লোক আসা যাওয়া করে সারা রাত।
তার মধ্যে যদি এরকম হয় তাহলে আর কাকে কি বলবো? নিরাপত্তার অভাব বোধ করছেন? নিরাপত্তার অনেক অভাব আছে এখানে। সময় হলে পুলিশ আসে, নাহলে হয় না, আসে না। যদি এখানে কোনো পার্কে মাঠে কাজ হয় তবে পুলিশ আসে, এছাড়া পুলিশ আসে না। এই যে একেবারে মন্দিরে আপনারা তো পুজো টুজো দিতে হ্যাঁ আসেন, হ্যাঁ। এখানে কি আপনাদের ভক্তির উপরেও একটা প্রশ্ন উঠছে যে আপনাদের ভক্তির দান তার চোর লুট করে নিয়ে পালাচ্ছে? লুট করে নিয়ে গেলে একে কাকে কি বলবেন বলেন? তবে মন্দিরের চুরির গোটা ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে, যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি যার মাথা এবং মুখ ঢাকা, সে মন্দিরের সামনে এসে মন্দিরের তালা ভাঙছে এবং স্কুটি চালিয়ে আরও 2 সাগরেত এসে লুট করার পরে তাকে নিয়ে যাচ্ছে। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের ধরার কাজও শুরু হয়েছে। আমাদের প্রতিনিধি রাহি হালদার কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। লায়েলকা হনুমান মন্দির দক্ষিণ কলকাতার একেবারে নামজাদা একটা হনুমান একটা মন্দির, এবং শুধু এই মন্দির যেমন নামজাদা তেমনটা নয়, মন্দিরে কিন্তু সিকিউরিটিও একেবারে তৎপর। দেখুন এখানে কিন্তু মন্দিরের জায়গায় জায়গায় সিসিটিভি লাগানো রয়েছে। এত কিছু থাকার পরেও যে চোর বাবাজি, সে চোর বাবাজি কিন্তু এক পাও মানে তার একবারও হাত কাঁপলো না ঠাকুরের জিনিসপত্র চুরি করতে। জিনিসপত্র নয়, ঠাকুরের কাছে যারা দান রেখে গেছিলেন, যারা ঠাকুরকে দান দিয়েছিলেন, সেই দান একেবারে মন্দিরের তালা ভেঙে মন্দিরের ভেতরে ঢুকে সেইখান থেকে ক্যাশ বাক্স থেকে নিজের মনে করে সেই টাকা চুরি করে নিয়ে পালিয়েছে। যদিও বা তিনি হয়তো জানতেন না যে তার এই পুরো কুকীর্তি তা কিন্তু ধরা পড়েছে সিসি ক্যামেরার মধ্যে। সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে এক ব্যক্তি, তিনি মাথায় একটা হুডি পরে রয়েছেন, মাথা ঢাকা এবং মুখ ঢাকা দেওয়ার চেষ্টা করছেন। তিনি মধ্যরাতে এই হনুমান মন্দিরে আসেন এবং তালা ভেঙে ভেতরে ঢুকে ভেতর থেকে ক্যাশ বাক্স ভেঙে তার যে প্রণামীর টাকা সেগুলো নিয়ে পালান। এবং পালানোর সময় একা নন, তার সঙ্গে একটি বাইক ছিল, এবং সেখানে কিন্তু আরো 2 জন ব্যক্তি ছিলেন তার সঙ্গে। 3 জন মিলে এই যে এই চুরির ঘটনা ঘটিয়েছেন এমনটা কিন্তু মনে করছে এলাকার মানুষজনরা। এবং যারা এলাকার মানুষ রয়েছে তারা বলছেন যে আজ যখন ঠাকুরের মন্দির থেকে চুরি হচ্ছে, যেখানে ঠাকুর সুরক্ষিত নয়, সেখানে মানুষ কি করে সুরক্ষিত হবে, এই প্রশ্ন কিন্তু ছুঁড়ে দিচ্ছেন এলাকার মানুষরাই। একই সঙ্গে পুলিশ সূত্রে খবর, তারা কিন্তু ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তারা তদন্ত শুরু করেছে, এবং যারা এই যে কাণ্ডে, এই ঘটনাতে যারা অভিযুক্ত তাদেরকে ধরার চেষ্টা চলছে। তবে চোরের এই অভিনব কুকীর্তি চুরি, যেখানে মন্দিরে ঢুকে মন্দির প্রণামী বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আর কেউ দেখুক না দেখুক সিসি ক্যামেরা কিন্তু পুরোটাই দেখেছে এবং পুরোটাই ধরা পড়েছে সেই সিসি ক্যামেরার ছবিতে। এবং চোরের যে কুকীর্তি, সে যে কিভাবে এসে চুরি করেছে, চুরি করে পালাচ্ছে, তা পুরোটাই কিন্তু রেকর্ড হয়েছে। তবে এখন দেখার যে এলাকার মানুষ তারা যেটা অভিযোগ করছে যে একটা নিরাপত্তার অভাব রয়েছে, এখন দেখার যে নিরাপত্তা কতটা তৎপর করে পুলিশ, এবং এই যে সন্দেহভাজন যারা চোর বলে যাদেরকে সিসিটিভিতে দেখা গেছে তাদেরকে কত তাড়াতাড়ি ধরতে পারে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।